হ্যালো বন্ধুরা, আমি সংযুক্তা। ইনসাইটস অফ সংযুক্তাতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। তো যারা আমার ফার্স্ট ব্লগটি দেখেছো তারা এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছো আমি বিএড করছি। আর ওই ব্লগে আমি বলেছিলাম বিএড থার্ড সেমিস্টার ফাইনাল টিচিং এর জন্য আমি যা যা টিএলএম তৈরি করব তা তোমাদের সাথেও শেয়ার করব। তো সেগুলোর মধ্যে থেকে আজ আমি তোমাদের জন্য একটা টিএলএম তৈরি করে দেখাবো। তো এই ভিডিও থেকে একটু হলেও অনেকে হেল্প পাবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক, সকলের সাথে থেকো। তো আজ আমি তোমাদের যে টিএলএমটি বানিয়ে দেখাবো তা তোমরা এতক্ষণে নিশ্চয়ই থাম্বনেল দেখে জানতে পেরে গেছো। হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো আগ্নেয়গিরি, খুব সহজে এবং কম উপকরণ দিয়ে। আর সেই জন্য প্রয়োজন কাটার, ওয়াটার কালার, তুলি, পেন, সিজার, স্কেল, নিউজ পেপার, বোতল, আঠা আর কার্ডবোর্ড। ফার্স্ট স্টেপে বোতলটির মুখটি কাটারের সাহায্যে ভালোভাবে কেটে নেব। সেকেন্ড স্টেপে কার্ডবোর্ড বক্সটি 30 সেন্টিমিটার মাপ নিয়ে স্কয়ার শেপে কাটার দিয়ে ভালোভাবে কেটে নেব। কার্ডবোর্ড তোমরা বাজারের যে কোনো দোকানেই খুব সহজভাবে পেয়ে যাবে। আমি এখানে একটা ফটো ফ্রেমের বক্স ব্যবহার করেছি। তোমাদের বাড়িতে থাকলে তোমরাও ব্যবহার করে নিতে পারো এরকম বক্স। তারপর বোতলের পেছনের অংশে ভালোভাবে আঠা দিয়ে কার্ডবোর্ডের মধ্যিখানে ভালোভাবে বসিয়ে দেব। এখন বোতলটি কার্ডবোর্ডের গায়ে ভালোভাবে আটকে গেছে। এরপর আমি স্ট্রিপসগুলো বোতলের সাথে ভালোভাবে যুক্ত করে দেব। আগ্নেয়গিরির ঢাল কি রকম হবে তা একটা কার্ডবোর্ড টুকরো নিয়ে মেপে সেই কার্ডবোর্ড টুকরোর মাপে বাকি স্ট্রিপসগুলো আমি সেই মাপেই কেটে নিলাম। এখানে আমি ফেভিকলের ব্যবহার করেছিলাম, কিন্তু কার্ডবোর্ডের সাথে বোতলটি ভালোভাবে আটকাচ্ছিল না, তাই আমি পরে স্টেপলার দিয়ে স্টেপল করে আটকিয়েছিলাম। তোমরাও স্টেপলার দিয়েও আটকাতে পারো, কোনো অসুবিধা নেই। এরপর একটা নিউজ পেপার নিয়ে ছোট ছোট টুকরো করে জল দিয়ে ভিজিয়ে আগ্নেয়গিরির যে একটা বেস তৈরি হয়েছে সেটায় আঠা দিয়ে দিয়ে ভালোভাবে চিটিয়ে দিতে হবে। এটা একটু ধৈর্য সাপেক্ষ কাজ, খুব সাবধানবশত করতে হবে। যেহেতু নিউজ পেপারগুলো জল দিয়ে ভিজিয়ে দেওয়া হয়েছে তাই খুব তাড়াতাড়ি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পুরো বেসটা নিউজ পেপার দিয়ে কভার করার পর কিছুটা এরকম লাগবে দেখতে। এরপর এটা কিছুক্ষণের জন্য শুকাতে দিতে হবে। শুকিয়ে গেলে এবার রং করার পালা। আগ্নেয়গিরি আগ্নেয় শিলা দ্বারা গঠিত। রিয়েল আগ্নেয়গিরি কালো, বাদামি, ধূসর রঙের হয়ে থাকে। আমি আগ্নেয়গিরির জন্য কালো রঙটিই বেছেছি। তোমরা চাইলে বাদামি, ধূসর রঙেরও দেখাতে পারো। আচ্ছা, রং করতে করতে আমরা চলো জেনে নিই আগ্নেয়গিরি কি। আগ্নেয়গিরি হলো পৃথিবীর ভূত্বকের একটি ফাটল বা মুখ, যেখান দিয়ে পৃথিবীর ভেতরের গরম গলিত শিলা, গ্যাস, ছাই ইত্যাদি বেরিয়ে আসে। এগুলো সাধারণত পাহাড় বা শঙ্কু আকারের হয়। ভারতে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি ব্যারন দ্বীপ এখানেই অবস্থিত। এই আগ্নেয়গিরিটি 150 বছর ধরে সুপ্ত থাকার পর 1991 সালে প্রথম জেগে ওঠে এবং 2017 সালেও অগ্ন্যুৎপাত ঘটায়। এছাড়াও ভারতে আরও কিছু আগ্নেয়গিরি রয়েছে, যেমন নারকোন্ডাম দ্বীপ, যা একটি সুপ্ত আগ্নেয়গিরি। আর হ্যাঁ বন্ধুরা, উপকরণ বলার সময় আমি একটা উপকরণ বলতে ভুলে গেছি। একটা মডিউল ক্লে লাগবে। মডিউল ক্লে যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা এর পরিবর্তে এমসিলও ব্যবহার করতে পারো। এটা তোমরা যে কোনো স্টেশনারি দোকানেই পেয়ে যাবে। এই মডিউল ক্লে বা এমসিলে দুটি অংশ থাকে, একটা হার্ডনার থাকে এবং একটা রিজিন বেস থাকে। দুটিকে একসাথে মিশিয়ে খুব তাড়াতাড়ি কাজটি করতে হয়, না হলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়।
আর এই হার্ডনার এবং রেজিন বেসকে 1:1 অনুপাতে মেশাতে হয়, মানে অর্ধেক অর্ধেক মেশাতে হয়। এখন আমি মডিউল ক্লে দিয়ে আগ্নেয়গিরির জ্বালামুখ এবং লাভা ভালোভাবে করে নেব। পৃথিবীতে সবচেয়ে বেশি অগ্ন্যুৎগম হয় প্রশান্ত মহাসাগরে অবস্থিত আগ্নেয়গিরি অঞ্চলে। এই অঞ্চলটি রিং অফ ফায়ার নামে পরিচিত, যেখানে প্রায় 80% আগ্নেয়গিরি অবস্থিত। এখন যারা ভিডিওটি দেখছো, তোমরা কমেন্ট সেকশনে জানাও তো সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরির নাম কি? এরপর আমি মডিউল ক্লে দিয়ে আস্তে আস্তে লাভাগুলো গড়ে নিচ্ছিলাম। মডিউল ক্লে একটু আঠালো প্রকৃতির হয় তো, তাই যদি তার ওপর একটু পাউডার ছড়িয়ে ছড়িয়ে শেপগুলো করা হয় তাহলে খুব ভালোভাবে শেপগুলো করা যায়, সহজে ছিঁড়ে যায় না। তাই আমিও এখানে পাউডার ব্যবহার করেছি শেপগুলো গড়ার জন্য। রিয়েল ইফেক্ট দেওয়ার জন্য আমি কিছুগুলো ছোট ছোট পাথর এখানে নিয়েছি এবং লাভার চারিদিকে আঠা দিয়ে দিয়ে ভালো করে বসিয়ে দিয়েছি। পাথরগুলো ভালোভাবে বসানো হয়ে গেলে এরপর আমি আগ্নেয়গিরির লাভাতে অরেঞ্জ এবং রেড মিক্স করে রং করে নেব। এমন আগ্নেয়গিরির টিএলএম যদি ক্লাসরুমে নিয়ে যাওয়া হয় আগ্নেয়গিরির পাঠ বোঝানোর সময়, তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে আগ্নেয়গিরি সম্পর্কে আগ্রহ বাড়বে, বিষয় বোঝা সহজ হবে। আগ্নেয়গিরির আকার কীরকম, গর্ত, লাভা প্রবাহ ইত্যাদি দেখে বুঝতে পারবে। এছাড়া পৃথিবীর অভ্যন্তরভাগ কী রকম, কী প্রকৃতির, ম্যাগমা, আগ্নেয় শিলা সম্পর্কে একটা সাম্যক ধারণাও পাবে। এখন আমাদের আগ্নেয়গিরি প্রায় কমপ্লিটের মুখে। আমি এরকমভাবে ডেকোরেশন করেছি, তোমরা চাইলে আরও নতুনত্ব কিছু যুক্ত করতে পারো তোমাদের ইচ্ছা মতো। এখন আমরা আগ্নেয়গিরির বেসটি কালো টেপ বা ওয়ালপেপার দিয়ে মুড়ে দেব চারদিকটা ভালো করে। আর এই হলো বন্ধুরা ফাইনাল লুক। আমাদের আগ্নেয়গিরি একেবারে কমপ্লিট। এখানে আমি জ্বালামুখ থেকে ধোঁয়া দেখানোর জন্য ধূপকাঠি ব্যবহার করেছি। আর আগ্নেয়গিরিটিকে আরেকটু ডেকোরেট করার জন্য আগ্নেয়গিরির গায়ে আমি সবুজ চারাগাছ লাগিয়ে দিয়েছি। আশা করি সকলের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবে। সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থাকবে। দেখা হবে কোন নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই, টাটা।